ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দুপুর 2:35 গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। মাত্র একদিন আগে গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আজ থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় নেমেছে রাজনৈতিক দলগুলো। তারই অংশ হিসেবে আজ শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর নির্বাচনী জনসংযোগে নেমেছিল ইনকিলাব মঞ্চ। আর এ প্রচারণার নেতৃত্বে ছিলেন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। প্রচারণা চলাকালে ওসমান হাদীকে লক্ষ্য করে প্রচারণার মিছিলে হঠাৎই গুলিবর্ষণ করা হয়। একটি গুলির শব্দের পরপরই পার্শ্ববর্তী ভবনের সিসিটিভি ফুটেজে একটি কালো মোটরবাইককে দ্রুত পালিয়ে যেতে দেখা যায়। ঘটনার পরপরই আহত ওসমান হাদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাইফিল ফরাইজি জানিয়েছেন, নির্বাচনী প্রচারণাকালে তাকে গুলি করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে কানের নিচে গুলিবিদ্ধ হয়েছেন তিনি, তবে এ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কারো বক্তব্য পাওয়া যায়নি। ডিএমপির মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন, তবে বিষয়টি আমরা নিশ্চিত নই। আমাদের টিম পাঠিয়েছি, টিম আমাদের কনফার্ম করলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারব। গত নভেম্বর মাসে দেশি বিদেশি 30টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদী। গত 14 নভেম্বর ফেসবুকে একটি পোস্ট করে তিনি জানিয়েছিলেন, গত 3 ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত 30টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে, যার সামারি হলো আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে, তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে বলে হুমকি দেয়। মাসুদ হাসান, বাংলা টিভি।